প্রমোটারদের দখলে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা, বিক্ষোভ ছাত্রছাত্রীদের। একদিকে যখন মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে প্রশাসনিক মহলে করা বার্তা দিয়েছেন, অন্যদিকে প্রশাসনের নাকের ডগায় বিদ্যালয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রমোটাররা। বিদ্যালয়ে যাওয়ার রাস্তা প্রমোটারদের দখলে। এখন স্কুল বন্ধ থাকার সুযোগে প্রাচীর তুলে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল ভগবানগোলা থানার কালোখালী এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আব্দুল মান্নান হাই মাদ্রাসার জন্য রাস্তার জমি দিয়েছিলেন জিয়ারউদ্দিন শেখ। তার বাবার নামে সরকার অনুমোদিত ওই বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন 2009 সালে। তখন থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি সরু গলি রাস্তা ছিল। দিন কয়েক আগে গরমের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকে, প্রমোটাররা ওই রাস্তার জমি দখল করে নেয়। বিদ্যালয়ের সামনে তুলে দেওয়া হয় ইটের দেওয়াল, যার কারণে বিদ্যালয়ে যাওয়া বা বিদ্যালয় থেকে বেরোনোর কোনো রাস্তা একেবারেই নেই বললেই চলে। স্কুল বন্ধ থাকার সুযোগে প্রমোটাররা দেওয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দিয়েছে স্কুলের। শিক্ষা দপ্তরের আধিকারিক, বিডিও সহ প্রশাসনিক মহলে রাস্তা বন্ধের অভিযোগ জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। বৃহস্পতিবার রাস্তা বন্ধের প্রতিবাদে কালোখালী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের দাবি, বিদ্যালয়ে যাওয়ার জন্য যে রাস্তা দখল হয়েছে তা দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের হাতে দেওয়া হোক। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলেও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি, বরং অকথ্য ভাষায় গালাগালি করেন। তারপর সেখানে ভগবানগোলা থানার পুলিশ পৌঁছান এবং অবরোধ তুলে দেন। ভগবানগোলা থেকে রাহুল শেখের রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমাদের স্কুলে ড্রেস দেওয়া হয়, জুতো দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, সেই সাইকেল নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যদি রাস্তায় না থাকে, আমরা স্কুলে জুতো পরে, সাইকেল নিয়ে, ব্যাগ নিয়ে, ড্রেস পরে কি কোথায় দিয়ে যাব যদি আমাদের রাস্তায় না থাকে? মাদ্রাসা রাস্তা নিয়ে আজকে বিক্ষোভ। এই রাস্তা কি সরকারি রাস্তা না পাবলিক রাস্তা? যখন আব্দুল মান্নান হাই মাদ্রাসা এখানে যিনি জমি দিয়েছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে উনি রাস্তা দিয়েছিলেন আমাদের মাদ্রাসার খরচ করে, সেখান থেকে আমরা ঢালাই রাস্তা দিয়ে আটছিলাম। কিন্তু ইদানিং করে মাদ্রাসার ওই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, এখানকার স্থানীয় কারা দিচ্ছে আমাদের ঠিক জানা নেই। ছুটিতে ছিলাম আমরা, এসে দেখছি যে রাস্তাটা ঘেরা হয়ে গেছে। রাস্তাটা কি এখন বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, এখন বন্ধ করে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমাদের রাস্তা চাই। এই মাদ্রাসার আমরা ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর যে সমস্ত মিড ডে মিল সরঞ্জাম, বই, খাতা, যাবতীয় সমস্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে গেলে যেসব বহন করা দরকার, তার কোনো বিন্দুমাত্র রাস্তা নাই মাদ্রাসায় ঢোকার। আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীর কোনো মতেই রাস্তা নাই এখানে। আমরা চাচ্ছি রাস্তাটা হোক। এমনি আপনারা থানা কিংবা বিডিও? আমরা এসআইকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, ডিআইকে জানিয়েছি। কি বলেছেন তারা? ওনারা কোনো পর জানিয়েছি। বিএলআরকে জানানো হয়েছে, বিএলআর এসে দেখে গিয়েছে যে এই ক্যানেল আছে 50 ফুটের মতন জায়গা, ওনারা কোনো পদক্ষেপই নিচ্ছেন না, এখনো পর্যন্ত নেয়নি। বৃষ্টিতে আমরা বার হতে পারছি না দীর্ঘদিন ধরে, এই জন্যই আজকে এই আন্দোলন বা এই বিক্ষোভ সমাবেশ। রাস্তাটা ঘেরেছে কে, তাদের নাম জানা নাই ঠিক আমাদের, আমরা তো তখন ছুটিতে ছিলাম। বিক্ষোভ মূলত স্টুডেন্টরা মাদ্রাসাতে কোথা থেকে ঢুকবে সেই রাস্তা পাচ্ছে না। অ্যাকচুয়ালি এই স্কুলটা 2009 এস্টাবলিশড হয়েছে। তারপর থেকে এই জন্মদাতা, এই জমিদাতা যে ছিলেন জিয়ারউদ্দিন শেখ, তৎকালীন সেক্রেটারি ছিলেন। এই স্কুলে ঢোকার জন্য যে রাস্তা আমাদেরকে সেই সময় দিয়েছিলেন, কাগজ কলমের ব্যাপার তো আমরা জানি না। আমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করেছি, দেখছি যে রাস্তা দিয়ে পাতা আছে, সেই রাস্তা দিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে যাতায়াত করছি। তারপরে তিনি ইন্তেকাল করেছেন। এখন এলাকার কিছু প্রমোটার বলছে না স্কুলের কোনো রাস্তা নেই, তারা সেই সমস্ত জমিগুলো দখল করে নিয়েছে। বর্তমানে আমরা স্কুলে ঢোকার কোনো সুনির্দিষ্ট রাস্তা আমাদের নেই। আমরা এর বাগান দিয়ে, ওর উঠোন দিয়ে, এর বাড়ির পাশ দিয়ে যে যেভাবে পারতো এইভাবে যাতায়াত করছিলাম। এখন কিছুদিন আগে সেই প্রমোটাররা কিছু জায়গায় ওখানে মাটিও তুলে দিয়েছে, সেখানে প্রায় 50 ফুট মতো ইরিগেশনের জায়গা ছিল, সরকারি জায়গা। তার উপরেও তারা দখল করে নিয়ে তার উপরে মাটি ঢেলে দিয়েছে। নতুন করে বৃষ্টি হওয়ার পরে সেখান থেকে এত কাদা হয়েছে যে আর বেরোনোর কোনো রাস্তা নেই। এই মতো অবস্থায় আমরা স্কুলে ঢুকবো বা বেরোবো কী করে, সেই নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত। কোনোভাবেই স্কুলে যাতায়াত করা যাচ্ছে না। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই, যিনি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটিভ, তাকে অনেকবার জানানো হয়েছে, মৌখিক জানানো হয়েছে, লিখিত জানানো হয়েছে। তিনি বললেন দেখছি। পাশে একটা স্কুল আছে, ডিএমএস জুনিয়র গার্লস হাই স্কুল, তাদেরও রাস্তা একবার ওই প্রমোটাররা বন্ধ করে দিয়েছিল। পুলিশ প্রশাসন থেকে এসে সেই পাঁচিল ভেঙে দিয়ে তাদের রাস্তা বের করে দেয়। আমাদের সামনে যে রাস্তাটা দিয়ে বর্তমানে আমরা যাতায়াত করছি,
সেখানেও প্রমোটাররা পাঁচিল তুলে দিয়ে সেই জায়গাটা ব্লক করে দিয়েছিল, পুলিশ প্রশাসন এসে ভেঙে দেয়। তারপরে তার পাশ দিয়ে যে অতীতের যে জিয়ারউদ্দিন শেখের আমল থেকে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি, সরু প্রায় 3-4 ফুটের মতো পিছনের রাস্তা, যেটা মাদ্রাসার টাকা দিয়েই তৈরি হয়েছিল, সেই রাস্তাটা কিছুদিন আগে স্কুল ছুটি ছিল, তারপরে এসে দেখছি তো তার উপরেও পাঁচিল উঠে গেছে। বর্তমানে আমাদের স্কুলে কোনটা দিয়ে ঢুকবো তার সুনির্দিষ্ট একটুও রাস্তা নাই। এটা নিয়ে আমরা বিডিওর দরবারে একাধিকবার দরবার করেছি, ওনাকে জানিয়েছি। তারপরে বিডিওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এআই আছেন, এআইকে জানিয়েছি, ডিআইকেও লিখিত জানানো হয়েছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন আব্দুল মান্নান হাই মাদ্রাসা, এই হাই মাদ্রাসা 2009 সালে প্রতিষ্ঠিত। তারপরের থেকে যে রাস্তা দিয়ে এন্ট্রান্স যেটা ছিল, যে রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করতাম, সেটা আমাদের না কাদের যিনি জায়গাটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনারা এটা দিয়ে হাঁটাচলা করবেন। জায়গা কে দিয়েছিলেন? জায়গা দিয়েছিলেন আব্দুল মান্নান সাহেব, ওনার ছেলে জিয়ারউদ্দিন শেখ, যিনি আমাদের তৎকালীন ম্যানেজিং কমিটির লাইফ টাইম মেম্বার করা হয়েছিল তাকে, এবং তিনি সেক্রেটারি ছিলেন, তিনি দিয়েছিলেন। এবং তার আব্বার নামে এই যে আব্দুল মান্নান হাই মাদ্রাসাটা তৈরি, তিনি দেখিয়ে দিয়েছিলেন যে আপনাদের এই রাস্তা থাকলো এটা দিয়ে যাওয়া আসা করবেন। এবং মাদ্রাসার টাকা খরচ করে আমরা এই রাস্তাতে, পাশের রাস্তাতে ইট পেতে রাস্তা করেছিলাম। এখন বর্তমানে মাদ্রাসা হওয়ার পরে এটা ছিল জমি, একদম চাষের জমি, সেখান থেকে এই আশেপাশের জমির মান বেড়ে যায়, জায়গার জমির মান বেড়ে যায়। তারপরে এখন শুনছি আশেপাশে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, জমির যারা কারবার করে তারা এখানটা বিক্রি করছে, বিক্রি করার ফলে তারা ঘিরে টিরে নিচ্ছে, তারা বলছে যে এখন আমাদের এই জমি আমাদের, এবং এই রাস্তার উপর প্রাচীর দেওয়া হয়েছে। ঘিরে কারা রাখছে, তাদেরকে নাম বা কোনো? আমরা নাম জানি না, আপনি হোর্ডিংয়ে এখানে দেখতে পারেন যে এখানে যারা জমি বিক্রি করছে তারা নাম ঠিকানা দিয়ে রেখেছে, ওখানে আপনারা দেখতে পারেন। এবং অনেক কজন শরিক আছে, তাদের সবারই নাম আমরা জানি না, আমরা বাইরে থেকে শিক্ষকতা করতে আসি। আচ্ছা, এ নিয়ে কি থানাতে বা ভিডিওতে দ্বারস্থ হয়েছিল? ভিডিওতে এর আগে দ্বারস্থ হয়েছি, তারপরে এসআইকে জানিয়েছি, তারপরে বিএলআরওকেও জানানো হয়েছে, লিখিতও জানানো হয়েছে। হেডমাস্টার আমাদের সঙ্গে ছিলেন, হেডমাস্টারও আজকে নেই, জানানো হয়েছিল। কিন্তু এই কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার পর থেকে আপনারা তো দেখতে পাচ্ছেন কীরকম নাজেহাল অবস্থা, কাদা মাড়ি আমাদের যাওয়া আসা করতে হচ্ছে। একবার মোটরসাইকেল ঢুকিয়ে দিলে আর আমরা বেরোতে পারি না, ছেলে মেয়ে বলছে আমরা কী করে আসা যাওয়া করবো। এবং কালকে ছেলে মেয়ে পড়েও গেছিলো এখানে এই কাদাতে, স্লিপ কেটে। এই নিয়ে এখন কি চাইছেন? আমরা চাইছি এর একটা সুরাহা হোক, রাস্তা হোক। আর এই যে আমাদের এই দুই পাশেই বিল্ডিং দেখছেন, মাঝের যে রাস্তা, প্রশস্ত রাস্তা, এটা পুরো ইরিগেশন ল্যান্ড থেকে পিছনের সোজা যদি ওই মসজিদ পর্যন্ত চলে যাওয়া যায়, তারপরের থেকে অন্য ল্যান্ড বিক্রি হয়েছে, তারা রাস্তা ছেড়ে রেখেছে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা। আমরা এই এন্ট্রান্সটা পেলেই আমাদের রাস্তার সমস্যা মিটে যাবে। আমরা চাইছি যে কোনোভাবে প্রশাসন হোক, যারা অথরিটি যারা করতে পারবেন, তারা যাতে আমাদের রাস্তার ব্যবস্থা করে দেন, আমাদের এবং আমাদের ছেলেমেয়েরা যাতে আসতে পারে, মাদ্রাসায় যাতে রান করাতে পারি। আমরা আজকে ছেলেমেয়েরা সবাই মাদ্রাসায় ঢুকতে পারেনি, আমরাও মাদ্রাসায় ঢুকিনি, তাদের নিয়ে আমরা তারা বিক্ষোভ জানাচ্ছিল দাঁড়িয়ে, তাদের সঙ্গে সামিল হয়ে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, থানায় গিয়েছিলাম, আজকেও দিয়েছি। ইভেন ডিআইয়ের কাছেও প্রেয়ার দেওয়া হয়েছে কালকে, তার রিসিভও আমাদের কাছে আছে। আপনার নাম? এবং আমার নাম আব্দুস সবুর, আমি এই মাদ্রাসার ইতিহাসের শিক্ষক। ধন্যবাদ।